আমি ইঞ্জিনটা একটু দেখাই, এখান থেকে কিন্তু দেখেন একদম অরিজিনাল, ঠিক আছে, এখানে কিন্তু কোনো ঝামেলা নাই। সারা গাড়ি কালার করছিল। তাহলে আমার মনে হয় কি আঙ্কেল, ওই উনি হচ্ছে করছে কি যে আমার অরিজিনাল কালারটা যেন নষ্ট না হয়, সেই জন্য সে ওই স্প্রেটা মারছে। যারা একটু কম বাজেটের মধ্যে মিডিয়াম কোয়ালিটির গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আজকে। গাড়িটি দেখেন, এখান থেকে কালার কন্ডিশন অরিজিনাল, তবে উপর দিয়ে উড়া মারানো আছে, দেখতে পাচ্ছেন উপর দিয়ে ব্রাশ করা হয়েছে। এটা হচ্ছে অরিজিনাল কালার আর এটা হচ্ছে উপরে ব্রাশ করছে। তবে এই কালারটা যদি ঘষা যায় তাহলে এই কালারটা উঠে যাবে, এই কালারটা বের হবে। আমি জানি না এই কালারটা কি জন্য সে করছে, আমি গাড়ি মালিকের সাথে কথা বলে এটা জানানোর চেষ্টা করব। এই পার্টটা ধরেই মনে হচ্ছে যে এই উপর দিয়ে ব্রাশ করা হয়েছে, ঠিক আছে, যেটা অরিজিনাল কালার। এখানে দেখেন অরিজিনাল কালার কিন্তু আছে, কিন্তু এই কালারটা সে কেন করছে আমি এটা জানি না, এটা আমি জানার চেষ্টা করব। এখান দিয়ে চশমার এখান দিয়েও করা হয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে এখান দিয়ে উপর দিয়েও এখান দিয়ে রং করা হয়েছে, ঠিক আছে। মোটামুটি সামনের এখান দিয়ে রং করা আছে, অরিজিনালের উপরে রং করা, এটা হচ্ছে অরিজিনাল কালার। আমি একটু ভালোভাবে দেখাই, যারা রং করা কোনটা বা রং ছাড়া কোনটা আপনারা বোঝেন না, আমি একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি। এখান দিয়ে দেখেন রং করা, এটা হচ্ছে অরিজিনাল কালার, ঠিক আছে। আচ্ছা একটু এদিকে আসেন তো, এই যে গাড়ির মালিক আসতেছে এদিকে, এই পাশে অরিজিনাল আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল কালার, ঠিক আছে। এই পার্টটা পুরো অরিজিনাল আছে। এই গাড়িটা হচ্ছে হলো, আসতে দাঁড়ান, এটা হচ্ছে 5-3-2019 মডেল, 19-এর 5 নাকি, হ্যাঁ 19-এর 3, সরি 19-এর 3। এদিকে আসেন, এগুলো কি, এগুলো এটা গাড়িওয়ালা কালার করছে অরিজিনাল কালার, মানে কোন না এটা কি, এটা ওই পে মারছিল এর অরিজিনাল কালার, স্প্রে মারছিল, মানে তবে এটা ঘষলে এই কালারটা বের হবে, অরিজিনাল কালার ভাই, অরিজিনালটা বের হবে। আচ্ছা এটা এখান দিয়ে রং করছেন কি কারণে আমাকে বলেন তো, এই অরিজিনালের উপরে রংটা করে আপনি কি লস করছেন? জি জি, সেই অরিজিনালের উপর রং করছিল, আমি আবার নিয়ে আসছিলাম, আচ্ছা নিয়ে এসে আবার ওই তুলবানে কেন আরে দেখলাম তুলে লাভ কি, কিন্তু রংটা করে আপনি সর্বনাশ করছেন। ও আপনার আগে জায়গা থেকে কিনছিলেন, আপনি সেকেন্ড হ্যান্ড কিনছিলেন। আচ্ছা উনি সেকেন্ড হ্যান্ড কিনছিল আর কি, ওটা হচ্ছিল উপরে ব্রাশ করা, ঠিক আছে, আমি প্রথমে বললাম উপরে ব্রাশ করা, আর এটা ঘষলেই অরিজিনাল কালারটা বের হবে, ঠিক আছে। বের হবে না, এটা বের হবে। তলার কি অবস্থা একটু দেখান তো, দেখি তলার কি অবস্থা। হ্যাঁ তলা অরিজিনাল আছে, এটা তো পরিবর্তন করা হয় নাই। না না না। আচ্ছা আচ্ছা। আর সামনে কাকা, সামনে অরিজিনাল, সামনে অরিজিনাল, একটু রং টং করা আছে, ময়লা টলা পরে এই জন্য। হ্যাঁ ব্যাটারি আছে, স্পে চাকা আছে, স্পিকার চাকা আছে ওই পিছনে পিছনে পিছনে, ও পিছনে এই যে স্পে চাকা। বৃষ্টি নামতেছে বিয়ার, আসলে ভিডিও আসলে কেমনে করব না করব দেখতে পাচ্ছেন, অরিজিনাল কালারটা আছে, মোটামুটি ভালোই খারাপ না। ভাই মোবাইল দিতে গেল একটু ওই দিকে যাই, এই মোবাইল ভিডিও সমস্যা নেই। আমার বাইকটা ভিজে যেতেছে, হেলমেটটা নিয়ে যাই, বাইক ভেজে ভিজুক সমস্যা নাই। এই যে পাশের গাড়িটা আর কি, এতক্ষণ ভিডিও করতেছিলাম বৃষ্টির মধ্যে, সেই জন্য দুঃখিত। দেখতে পাচ্ছেন এখান থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের হুট করে বৃষ্টিটা নেমে পড়লো, কিছু করার নাই। তো ওই গাড়িটি আমি দেখালাম, যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা বাস্তবে এসে দেখতে পারেন। আর আমি গাড়িটি আবার একটু দেখাই, এই সাইডে দেখানো বাদ ছিল, ভিডিওটি দেখতে থাকুন। হেলমেটটা আগে এখানে রেখে দিই, তারপরে এই গাড়িটার কাছে যাই। আবার মুরব্বি, ও ভিতরে আছে লোক, এই পাশে তো এই সেম কাহিনী করছে। হ্যাঁ এই কালার গুলো উঠে যাবে, ঠিক আছে, এটা উঠে যাবে, উঠে অরিজিনাল কালারটা বের হবে। এখানটা একটু ওইভাবে ব্রাশ করা হয়েছে, ব্রাশই করছে নাকি উপরে স্প্রে করছে আমি জানি না সঠিক, তবে মনে হয় স্প্রে করছে, কিন্তু এটা কেন করছে আমি জানি না। নাকি অরিজিনাল কালারটা যেন নষ্ট না হয়, এই কারণে কিন্তু অনেকে করে, অনেকে বোকা বোঝে না যে আমার এই অরিজিনাল কালারটা যেন নষ্ট না হয়, সেজন্য উপরে স্প্রে মারে। আপনি খেয়াল করে দেখতে পারবেন যে
আপনার এই অঞ্চলে আসলে এরকম পাওয়া যায় কিনা জানি না, তবে আমাদের এদিকে পাওয়া যায়। আচ্ছা আমি একটু ইঞ্জিনটা দেখাই কিরকম হবে। আঙ্কেল ইঞ্জিনের একটু খুলে দেন তো, আমি একটু ইঞ্জিনটা দেখবো। পরে এইটাই কি হই দিয়া টাকা দিছে আমি গাড়ি তুল পিকআপ তো মনে যে আর করে রাখা। গাড়ি কি ইঞ্জিন টিঞ্জিন করছেন আপনি? ওগুলা করে নাই, গাড়ির ইঞ্জিন খোলা পড়ে নাই তাই না কাকা? দেখি ইঞ্জিনটা কেমন, যেহেতু অনেক টাকার গাড়ি, ইঞ্জিন না দেখালে তো, এটাই হলো মেন, ইঞ্জিনই মেন নাকি বলেন? ইঞ্জিনটাই হচ্ছে মেন। আমি ইঞ্জিনটা একটু দেখাই, এখান থেকে কিন্তু দেখেন একদম অরিজিনাল, ঠিক আছে, এখানে কিন্তু কোনো ঝামেলা নাই। সারা গাড়ি কালার করছে, আমি তুলছি সারা গাড়ি কালার করছিল। গাড়ি কালার করছে, আমি তো এইটুকু তাহলে আমার মনে হয় কি আঙ্কেল, ওই উনি হচ্ছে করছে কি যে আমার অরিজিনাল কালারটা যেন নষ্ট না হয়, সেই জন্য সে ওই স্প্রেটা মারছে। এরকম অনেকেই মারে, উনি তাহলে হ্যাঁ নতুন গাড়িতে তাহলে মারছে উনি হয়তোবা, নাকি বলেন? ইঞ্জিনের এখানে মানে গ্যাসকেটটা মার খাইছে নাকি? গ্যাসকেটটা মিস করছি। গ্যাসকেটটা মিস করছে, আচ্ছা এটা কোনো বিষয় না, গ্যাসকেটটা পরিবর্তন আপনি করে নেন না কেন? আমি দেখতেছি আজকে আমি খুলি না, করে নিন, এটার জন্য খারাপ দেখা যায় না। এমনি এখান থেকে সবকিছু ভালোই আছে, বৃষ্টি বাদলের দিন তো একটু কাদা কুদা আছে, বুঝে নিতে হবে আপনাদের। গাড়ির মোবাইল কাকা, গাড়ি মোবাইল টোবেল কি খায়? না না মোবাইল টোবেল খায় না। সাইলেন্সার মেলতে একবার চকচকা, আচ্ছা আচ্ছা, কোনো কিছু ছিল না। একটা এসএস বাম্পার আছে আমরা দেখতে পাচ্ছি। এসএস বাম্পার আগেই ছিল না, আপনি লাগাইছেন? গাড়ির হাতে ও গাড়ির সাথেই ছিল। গাড়ি ভালো আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি আমি যতটুকু দেখলাম মোটামুটি। টায়ার কন্ডিশনটা আমি দেখাই নাই, এরকম হবে টায়ার কন্ডিশন। গাড়ি নতুন একদম হ্যাঁ নতুন, ভালোই আছে, খারাপ না। এখনো এখনো অনেকদিন চালাতে পারবেন। একটা বক্স লাগানো আছে দেখতে পাচ্ছি, ভিতরে একটা গ্রিল আছে, মোটামুটি খারাপ না। শুধু সমস্যা একটা আমি যা বুঝলাম, যে এরকম রং যে করছিল উনি, পুরা গাড়ি নাকি রং করছিল, মালিক বলল যে উনি ঘষা ঘষে তুলছে। আপনি ঘষা ঘষে তুলছেন? পুরা গাড়ি রং করা ছিল, পুরো গাড়ি একবার সম্পূর্ণ গাড়ি সম্পূর্ণ গাড়ি কালার করা ছিল, ওইটার কারণেই তাহলে করছে, যেন নতুন কেনার পরে রংটা করলে যেন ওই রংটা নষ্ট না হয়, মেন রংটা না যেন নষ্ট না হয়। বললেন যে অরিজিনাল কোম্পানিতে মোবাইল ফিল্টার তাও পাল্টানো হয়েছে, কমই আছে। ও অরিজিনাল কোম্পানির যে মোবাইল ফিল্টার, ওটা এখনো ওরকমই আছে, এখনো পরিবর্তন করেন নাই? না না না, মোবাইল ফিল্টার কোনটা বলে কাকা? এই যে কোনটা দেখি মোবাইল একটু। দেন দিলে ফিল্টার পাল্টানো তাও পাল্টানো। কেন পাল্টান নাই কেন? এটা তো পাল্টালে ভালো হয়। পাল্টানো ওই এটার দিন পাল্টা, এই বন্ধু দেইনি ওটা পাল্টালে ভালো হয় তো, কেনা। পাল্টা দিন বুঝছেন মোবাইল ফিল্টার। আরে কাকা শোনেন, এই যে হ্যাঁ কোন যদি গাড়ি অরিজিনালি বেচেন না আসলে তাহলে একটু ওইভাবে দামটা একটু বলে দেন, বুঝেন নাই? এখানে অনেকেই দেখতেছে কষ্ট করে এমবি খরচা মরচা করে। দেখো 4 লাখ হলে বেচবো। হ্যাঁ 4 লাখ হলে বেচবো। 4 লক্ষ হলে বিক্রি করবেন, তখন না বললেন 4,10,000 কম? না না না, 4,20,000 টাকার কথা বলা হয়েছে, ফুল 4 লাখ হলে বেচবো, তার নইলে বেচবো না। আপনি না তখন বললেন 4 লক্ষ কিছু কম টম 10-5,000 কম হলে পরে দেওয়া যাবে। আচ্ছা দিন যান দিন, গাড়ি তো আমি নেব না। ওই তো আনে বেচেন, দিয়ে দিন। বেচেন। তাই ঠিক আছে। আচ্ছা আমি চেষ্টা করবো গাড়িটা যদি ওনার সেল হয়, অনেকে আবার গাড়ি কেনার জন্য ঘুরে ফিরে, ওনাদের একটু সুবিধা হইলো যে গাড়িটা। আচ্ছা অসুবিধা নেই। আপনার সাথে আমি কিন্তু দামাদামি করবো না, আমি কিন্তু গাড়ির ব্যবসাও করি না, আমি হচ্ছে ইউটিউবার। হ্যাঁ কাজ হচ্ছে প্রচার করা। আপনার এই গাড়িটা আসলে বর্তমান রোডে, হ্যাঁ আমার এই ভিডিও দেখতেছে পুরো বাংলাদেশে, পুরো পৃথিবীর লোক, আর গাড়ি পছন্দ হইবে বা এই গাড়িটা নিতে ইচ্ছুক, উনি এসে আপনার সাথে কথা বলবো। ঠিক আছে। হয়তো আমার মাধ্যমে গাড়িটা আসলে হ্যাঁ হ্যাঁ এই ঠিক পর্যন্ত আছে। দিলাম। তাছাড়া কিন্তু আপনার গাড়ি আমি 10 টাকা দেখি না 20 টাকা বিক্রি করবো, এরকম কিন্তু না। আচ্ছা আচ্ছা এটা মনে করেন না, আমি শুধু নিউজটা প্রকাশ করার জন্য আসছি। আচ্ছা তাহলে দাম তো সামনাসামনি আসলে কম বেশি হতে পারে নাকি? হ্যাঁ হবে হবে নাকি? ঠিক আছে কাকা, তাহলে লাস্ট পর্যায়ে একটা অপশন আছে, সামনাসামনি আসলে উনি হয়তো সম্মানী কিছু কম টম করতে, দামাদামি করার অপশন আছে তার মানে। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ কাকা, আসসালামু আলাইকুম।